আউযুবিল্লাহ। জি, অল্প একটু পড়ি আপা। জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আমরা আমাদের ধারাবাহিক পাঠে এসে উপস্থিত হয়েছি সূরা আল আহজাব। সূরা আল আহজাব কোরআন মজিদের ৩৩ নাম্বার সূরা এবং এটি একটি মাদানী সূরা। তো আমরা এর আগে কিছুক্ষণ আগে আমরা সূরা সাজদার শেষ আয়াতটি পড়ে শেষ করেছি। সেখানে আমরা দেখে এসেছি রাসূলকে আল্লাহ বলেছেন যে তুমি ওদের কাছ থেকে এই কথাটি বলে, অর্থাৎ একটি কথা আল্লাহ কুল শব্দটির আন্ডারে একটি কথা বলতে বলেছেন এবং দেখিয়েছেন যে এই কথাটি বলে তুমি ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও এবং তুমি অপেক্ষা করো। ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা করো। তো সেই প্রেক্ষিতে আহজাব তার পরবর্তী যে সূরাটা, সেই সূরার শুরু করছি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবিয়্যু, তাহলে সম্বোধন হচ্ছে নবীকে, ও হে নবী। সম্বোধন করা হচ্ছে নবীকে, ও হে নবী। তাহলে ওইখানে সে কথাটি শেষ করা হয়েছে রাসূলকে বলে, রাসূলকে কমান্ড দিয়ে আল্লাহ কথা শেষ করেছেন। এখানে শুরু করেছেন নবীকে দিয়ে, অর্থাৎ সেই একজনকে দিয়েই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী। তাকিল্লাহ, তুমি সচেতনভাবে ভয় পাও আল্লাহকে। তুমি সচেতনভাবে ভয় পাও আল্লাহকে। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর তুমি মেনে নিও না, তুমি মেনে নিও না, রাসূলকে বলছেন যে তুমি মেনে নিও না কাফেরদেরকে এবং মুনাফিকদেরকে। কাফের কারা? এর আগের সূরাতে আমরা দেখে আসলাম এবং ওখানে আল্লাহ জিনা কাফারু শব্দটি ইউজ করছেন আল্লাহ, যে যারা ওই এই রাসূল যা বলে এইগুলা যারা মানে না, এগুলা যারা মানতে চায় না তাদের কথা, এবং যারা মুনাফিকিন অর্থাৎ যারা ভণ্ড, ভণ্ড বিশ্বাসী, ভণ্ড বিশ্বাসী যারা, আর যারা একদম অগ্রাহ্য করছে তারা, এই দুই পক্ষের কথা আর তুমি মেনে নিও না। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা তোমার আহ্বান, এই কোরআনের থেকে বলা, নিজের ব্যক্তিগত না কিন্তু কোরআন থেকে বলা যে আহ্বান, সেই আহ্বান যারা মানে নাই, এটাকে যারা গ্রাহ্য করে নাই, এবং যারা দুই নৌকায় পা দিয়ে চলেছে, যারা দুই নৌকায় পা দিয়ে চলেছে অর্থাৎ ভণ্ড বিশ্বাসী যারা, তাদেরকে এখন আর মেনে নিও না। নোটিশ দিয়ে দিলেন আল্লাহ নবীকে, যেই ব্যক্তি আল্লাহর কথা মানুষকে পড়ে পড়ে শোনাচ্ছেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন এমন, তিনি জানেন সব, সিদ্ধান্ত নিতে তিনি ভুল করেন না, নির্ভুল সিদ্ধান্ত দাতা। ওয়াত্তাবে, তাহলে প্রথম আয়াতে বললেন যে তুমি কাকে কাকে মানতে পারবা না এখন থেকে, কাকে কাকে মানতে পারবা না, তুমি এখন থেকে আর কাফেরদেরকে মানতে পারবা না। অর্থাৎ তোমার এই কোরআন থেকে বলা কথাগুলো, আল্লাহর কিতাব থেকে বলা কথাগুলো যারা মেনে নিচ্ছে না তাদেরকে আর মানবে না। এবং মুনাফিকিন অর্থাৎ তোমার কথাগুলো শোনার পরে যারা কিনা দুই নৌকায়, তবুও দুই নৌকায় পা দিয়ে যারা চলছে, উভয় পক্ষের সাথেই তার যারা সম্পর্ক মেনটেন করার চেষ্টা করে, এবং ভণ্ড যারা ভণ্ড বিশ্বাসী, এদেরকে তুমি আর মেনে নিও না, আর তুমি অনুসরণ করো। ওয়াত্তাবে, তুমি বরং অনুসরণ করো মা ইউহা ইলাইকা মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু ওহী করা হচ্ছে তোমার প্রতি। তোমার প্রতি যা কিছু ওহী করা হচ্ছে তোমার প্রভুর পক্ষ থেকে, তুমি সেইটার অনুসরণ করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা বিমা তামালুনা খবির, তিনি হচ্ছেন এমন যে যা তোমরা করো, যা তোমরা করো, এখন কিন্তু প্লুরালে চলে আসছেন, প্লুরালে চলে আসছেন। প্রথম দিকে বলছিলেন ব্যক্তিকে, একজন ব্যক্তিকে অর্থাৎ রাসূলকে, নবীকে, একজন ব্যক্তিকে, এর এখন আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যা কিছু করবে বা যা কিছু করো, এই বিষয়ে আল্লাহ পর্যবেক্ষণ করতে থাকেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর তোমরা ভরসা করো আল্লাহর উপর। ওয়া কাফা বিল্লাহে,
ওয়া কাফা বিল্লাহে ওয়াকিলা, কারণ যথেষ্ট আল্লাহ কর্ম সম্পাদনকারী হিসাবে, যে কোনো কিছুকে তার পরিণতিতে নিয়ে যেতে, রেজাল্টে নিয়ে যেতে যে কর্ম সম্পাদক সেই কর্ম সম্পাদক হিসাবে আল্লাহ যথেষ্ট। এখন কেন এই কথাটি আল্লাহ বললেন? কারণ রাসূলকে তিনি এখন আর চান না নবীর ক্ষেত্রে, এবং রাসূল অর্থাৎ রাসূলের ক্ষেত্রে তিনি এখন আর চাচ্ছেন না যে রাসূল কোনো ধরনের যারা কুফরির সাথে যারা সম্পৃক্ত, যারা কিনা তার এই আহ্বানকে পাত্তা দিচ্ছে না, তাদের কোনো কিছু আর যেন রাসূল নবী মেনে না নেন, এবং সেই যারা ভণ্ড দ্বিচারিতায় বিশ্বাসী, সেই দ্বিচারী লোকদের কোনো কিছু আর যেন মেনে না নেয়। এবং সেই ক্ষেত্রে এই যে তিনি মানবেন না, এটার জন্য তো তার পাওয়ার লাগবে। তিনি বলছেন যে বিশ্বাস করো আল্লাহর উপরে, সরি ভরসা ভরসা করবেন আল্লাহর উপরে, ভরসা করবে আল্লাহর উপরে, তোমরা ভরসা করো আল্লাহর উপরে, কারণ মানে যথেষ্ট আল্লাহ ওয়াকিল হিসাবে, কর্ম সম্পাদনকারী হিসাবে। মা জাআল আল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, তাহলে ব্যবস্থা করেননি আল্লাহ, ব্যবস্থা করেননি আল্লাহ কোনো পুরুষের জন্য বা কোনো ব্যক্তির জন্য, কোনো পুরুষের জন্য আল্লাহ ব্যবস্থা করেননি তার বুকের ভেতর দুটি হৃদয়ের, কোনো পুরুষের জন্য ব্যবস্থা করেননি আল্লাহ বুকের ভেতর দুটি হৃদয়ের। ওয়ামা জাআলা আজওয়াজাকুমুল্লাতী তুজাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, তাহলে যাদের সাথে তোমরা জেহার করো, এখানে জেহার শব্দটাকে কেউ কেউ লিখেছেন অ্যাসিস্ট করো, যাদের সাথে তোমরা তোমাদের সহায়তার সম্পর্ক, পরস্পরকে তোমরা সহায়তা করো। আবার এখানে যে জেহার শব্দটা, যেটা কিনা ইতিহাস থেকে নেয়া, সেখানে দেখা যায় যে ব্যক্তি, একটা পুরুষ লোক যখন তার স্ত্রীকে বলছে যে তোমাকে আমার মায়ের মতো দেখতে লাগে, এটি ছিল স্ত্রীকে পরোক্ষভাবে তালাক দিয়ে দেওয়ার একটি সামাজিক উপায়, একটি সামাজিক বা একটি জোরপূর্বক পুরুষতান্ত্রিক উপায় বলতে পারেন, যে এইরকম একটি উপায় ছিল। এইটি ইতিহাসে দেখা যায়, যেটাকে বাংলায় আমাদের অনুবাদকগণ জেহার হিসাবে নিয়ে এসেছেন। তাহলে এই যে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, এর মাধ্যমে কোনো একটা ফায়দা লুটতে চেষ্টা করা, কোনো একটা সুবিধা পেতে চেষ্টা করা, বা আমার স্ত্রীকে ভালো লাগতেছে না, তাকে আমি বললাম যে তোমাকে আমার মার মতো দেখতে লাগতেছে, বা তোমাকে পিছন থেকে দেখে মনে হলো আমার মা, এতে তালাক হয়ে গেল। এই যে একটা হয়তো কুসংস্কার মূলক কোনো একটা ব্যবস্থা কোনো সময় ছিল সমাজে। তো বলছেন আল্লাহ যে পুরুষের হৃদয়ে, পুরুষের বুকের মধ্যে দুটো হৃৎপিণ্ড বা দুটো হৃদয় তিনি রাখেন নাই। তেমনি করে ওই যে তোমাদের স্ত্রীরা, তোমাদের যে স্ত্রীরা যাদের সাথে তোমরা এই জেহার করো, তাদেরকে বানাননি তোমাদের মা, তাদেরকে তোমাদের মা বানাননি। ওয়ামা জাআলা আদিয়া আকুম আবনা আকুম, আর তিনি যাদেরকে তোমরা তোমাদের মুখে মানে দত্তক বা পালক পুত্র বানাও, যাদেরকে তোমরা দত্তক বা পালক পুত্র হিসেবে নাও, তাদেরকে তোমাদের পুত্র বানাননি। অর্থাৎ পালক সন্তান নিলে সেই সন্তানটা ওই ব্যক্তির সন্তান হয়ে উঠছে না। যেমন স্ত্রীকে মা ডাকলে সেই স্ত্রী কখনো স্ত্রী স্ত্রী থাকে, তাকে মার মতো দেখতে বা মার সঙ্গে তুলনা করলে সে মা হয়ে যায় না। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এই সমস্ত আসলে তোমাদের কথা, তোমাদের মুখ দিয়ে বলা, অর্থাৎ এগুলো সব মুখে বলা কথা।
এই কথাগুলো তোমাদের মুখে বলা কথা। ওয়াল্লাহু ইয়াকুলু আল হক, যেখানে আল্লাহ তিনি বলেন সত্য, আল্লাহ তিনি যেটা বলেন সেটা সত্য। ওয়া হুয়া ইয়াহদি আস-সাবিল, আর তিনিই তো পথে পরিচালিত করেন, আর তিনিই তো পথে পরিচালিত করেন। তাহলে উদুহুম, তাহলে ডাকো তাদেরকে, লে আবা এহেম, তাদের পিতার পরিচয় ধরে। তাহলে ডাকো তাদেরকে তাদের পিতার পরিচয় ধরে। হুয়া আকসাতু ইনদাল্লাহ, ওটাই মানে ন্যায় সঙ্গত আল্লাহর কাছে, ওটাই ন্যায় সঙ্গত আল্লাহর কাছে। ফা ইন লাম তালামু আবা আহুম, তাহলে যদি না জেনে থাকো তাদের পিতৃ পরিচয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দীনে, তাহলে ভাই তারা তোমাদের, তাহলে ভাই তারা তোমাদের আল্লাহর নীতিতে। মানে এই যে নীতি বা এই যে সিদ্ধান্ত দেওয়া হলো, এই সিদ্ধান্ত মোতাবেক তারা তোমাদের ভাই। ওয়া মাওয়ালিকুম, কিংবা তোমাদের বন্ধু। তাহলে হয় তোমাদের ভাই এবং অথবা তোমাদের বন্ধু সাথী। তাহলে কি হলো এখানে, আল্লাহ নতুন একটি ব্যাপার দিলেন যে যেমন পুরুষের হৃদয়ে, পুরুষের বুকে দুইটা হৃদয় থাকে না, তেমনি ওই যে স্ত্রীকে মা ডাকলে বা স্ত্রীর সাথে মার তুলনা করলে স্ত্রী মা হয়ে যায় না। আবার যেসব পালক পুত্রদেরকে তোমরা পুত্র বলো, সেই পুত্ররাও তোমাদের পুত্র নয়। তাহলে ডাকো তাদেরকে তাদের পিতৃ পরিচয় ধরে। এখন পিতৃ পরিচয় যদি না জানা থাকে, তাহলে এই সিদ্ধান্ত মোতাবেক তারা তোমাদের ভাই অথবা তোমাদের বন্ধু। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, আর কোনো তোমাদের পাপ হবে না। ফিমা আখতালাফ, ফিমা আখতাআতুম বিহি, যা কিছু তোমরা মানে না জেনে যা কিছু করেছো, না জেনে যা কিছু করেছো সেটার জন্য তোমাদের দোষ হবে না। ওয়ালাকিন মা তা আম্মাদাত কুলুবুহুম, কিন্তু সেইটাতে সেইটাতে হবে যা তোমরা করেছো সচেতন ইচ্ছার সাথে, তোমাদের সচেতন হৃদয়ে। হ্যাঁ, সচেতন হৃদয় দিয়ে যা করেছো সেইটা সেইটা ধার্তব্যে হবে। ওয়া কানা আল্লাহু গাফুরান রাহিমা, কেননা আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াময়। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাহলে নবী নিকটতর বিশ্বাসীদের, তাহলে নবী নিকটতর বিশ্বাসীদের। তাহলে এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এই কিতাব মানুষের কাছে ডেলিভারি দিচ্ছিলেন, যে কিতাব যিনি মানুষের কাছে ডেলিভারি দিচ্ছিলেন, তার সাথে বিশ্বাসীদের সম্পর্কের ডেফিনেশন দিচ্ছেন আল্লাহ। যে নবী, যিনি আল্লাহর বার্তা ঘোষক, আল্লাহর আল্লাহর প্রভাষক যিনি, আল্লাহর কথার প্রভাষক যিনি, সেই প্রভাষক সেই প্রভাষক ইনি হচ্ছেন বিশ্বাসীদের নিকটতর সবচেয়ে কাছের। মিন আনফুসিহিম, তাদের নিজেদের চেয়েও। ওয়া আজওয়াজুহু, এবং তার স্ত্রীর চেয়েও। এবং তার স্ত্রী, এবং অর্থাৎ নবীর স্ত্রী, উম্মাহাতুহুম, তাদের মা। তাহলে নবী হচ্ছে সবচেয়ে কাছের ব্যক্তি অর্থাৎ নিজেদের চেয়েও অগ্রাধিকার প্রাপ্ত। এবং তাদের স্ত্রী হচ্ছে মা। তাহলে বোঝা যাচ্ছে নবীর স্ত্রীরা হলো বিশ্বাসীদের মা। যেমন
আল্লাহ নবীর স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহর যে স্ত্রী তাদের ক্ষেত্রে তাদেরকে কমান্ড দিয়েছেন যে তোমরা মানুষের সাথে একেবারে যেই স্বাভাবিক যে কথাবার্তা, স্বাভাবিক টোনের যে কথাবার্তা, সেই টোনে কথাবার্তা বলো না, তাহলে মানুষজন তোমাদের প্রতি আকৃষ্ট হবে। আবার অন্যত্র দেখিয়েছেন যে নবীর স্ত্রীদেরকে বিয়ে করা বিশ্বাসীদের জন্য বৈধ নয়। নবীর স্ত্রীদেরকে বিয়ে করা বিশ্বাসীদের জন্য বৈধ নয়। এখানে দেখা যাচ্ছে যে নবীর স্ত্রীরা হচ্ছে মা। তাহলে এই যদি হয় নবীর স্ত্রীদের সাথে বিশ্বাসীদের সম্পর্ক, তাহলে আমরা যে আমাদের ধর্ম সংক্রান্ত আহ যেই প্রচলিত যত কিতাব আছে সেই কিতাব সমূহে আমরা নবীদের স্ত্রীদের সম্পর্কে, আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীদের সম্পর্কে নানানবিধ তথ্য, তাদের ব্যক্তিগত জীবনেরও অনেক তথ্য আমরা পেয়ে থাকি সেই সহিহ গ্রন্থগুলোতে, যেগুলো সহিহ বলে ক্লেম করা হয় যেগুলোকে, সেই গ্রন্থগুলোতে। তাহলে কিভাবে এটা আসতে পারে যেখানে তাদের সাথে বিশ্বাসী যারা, তাদের কথাবার্তা, তাদের মুখোমুখি হওয়া এবং তাদের সাথে সম্পর্ক কি, এইটাও এইভাবে ডিফাইন করে দেওয়া আছে। এটা একটু সম্পূরক প্রশ্ন হিসাবে আমি এখানে রেখে গেলাম। ওয়া উলুল আরহামে বাদুহুম আউলা বেবাদিন ফি কিতাবিল্লাহ। এবং ওই যে উলুল আরহাম অর্থাৎ যারা আত্মীয়তার অধিকারী, যারা আত্মীয়তার অধিকারী, তারা নৈকট্য প্রাপ্ত, তারা একে অপরের কাছের, বাদহুম বেবাদিন, তারা আউলা, তারা হচ্ছে নিকটের, তারা হচ্ছে কাছের, একে অপরের, ফি কিতাবিল্লাহে, তাহলে আল্লাহর নীতি অনুযায়ী, আল্লাহর যে বিধান সেই বিধান অনুযায়ী, বিধানের মধ্যে, এটা বিধানের মধ্যে আত্মীয় স্বজনরা একে অপরের কাছে। আর নবী হচ্ছে বিশ্বাসীদের সবচাইতে কাছে নিজেদের চেয়েও। আর নবীর স্ত্রীরা হচ্ছে মা। তাহলে মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, তাহলে এই যে আত্মীয়তার যে বন্ধন, আত্মীয়তার যে বন্ধন, এইটার বন্ধনের আহ আল্লাহর কিতাব অনুযায়ী আত্মীয়তার বন্ধনে যে পরস্পর পরস্পরের কাছে, এইটা হচ্ছে বিশ্বাসীদের মধ্য থেকে এবং মুহাজিরদের মধ্য থেকে, অর্থাৎ যারা তাদের বসতি বিসর্জন করে দিয়ে এসেছে, যারা বসতি বিসর্জন করে সেই মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় এসেছে, তারা এবং যারা সর্বোপরি বিশ্বাসী, তারা, এই দু গ্রুপের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক, সেই আত্মীয়তার সম্পর্কটা খুব কাছের। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়া ইকুম মারুফা, তাহলে আর কিছুই নয়, তোমাদের এই আউলিয়া অর্থাৎ তোমাদের এই বন্ধু ও পৃষ্ঠপোষক, এদের সাথে তোমরা আচরণ করবে কিরকম, মারুফা, ভালো ভালো জিনিসটাকে মানে বিবেচনায় রেখে, যেটা সবাই জানে, ভালো আচরণের যেই লিমিটটা সবাই জানে, সেই অনুযায়ী তাদের সাথে আচরণ করবে। কানা জালিকা ফি ফিল কিতাবে মাস্তুরা, আর আর এইটাই, এইরকম ভালো আচরণ করাটাই এই কিতাবে অর্থাৎ এই আইন গ্রন্থে, এই আইন গ্রন্থে এটা লিখিত, এই লিখিত বিধিতে এইটা এইভাবেই লিখিত যে তুমি ওই যারা উলুল আরহামে, কারা, মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, মুমিনদের মধ্যে এবং মুহাজিরদের মধ্যে যারা পরস্পর মানে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, তারা পরস্পর পরস্পরের নিকটের। এবং তাহলে আর কিছুই নয়, তোমরা করবে তোমাদের এই আত্মীয়দের প্রতি সর্বজন বিদিত, যা যেভাবে যে জিনিসটা ফিটিং, এমন ভাবে তাদের সাথে আচরণ করবে যেটা হচ্ছে ফিটিং। ফিটিং, জি,
হ্যাঁ, সহনশীল মারুফ বলতে, অ্যাকচুয়ালি মারুফ বলতে আবার সেই উপায়টাই বোঝায়, এটা সেই ওয়েটাই বোঝায় যে ওইটা সবাই জানে, সঙ্গত উপায়, সরি আমি এই শব্দটা পাচ্ছিলাম না, সঙ্গত উপায়, সঙ্গতিকে সাথে রেখে। জি জি, সঙ্গত উপায়, সঙ্গত আচরণ করবে, সঙ্গত মানে তাদের সাথে সেই আচরণটা করবে যেইটা যেইটা যখন ফিট হয় আর কি। কানা জালিকা ফিল কিতাবে মাসসুরা, এইটাই আল্লাহর এই কিতাবের মধ্যে এটা লিখিত ব্যাপার। ওয়া ইজ আখাজনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম নবীদের থেকে তাদের প্রতিশ্রুতি, যখন আমরা গ্রহণ করেছিলাম নবীদের থেকে তাদের প্রতিশ্রুতি, ওয়া মিনকা, এবং প্রতিশ্রুতি নিয়েছি তোমার কাছ থেকে, এবং প্রতিশ্রুতি নিয়েছি তোমার কাছ থেকে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, এবং প্রতিশ্রুতি নিয়েছি তোমার কাছ থেকে, ওয়ামিন নূহিন, যেমন যেমন নিয়েছিলাম নূহের কাছ থেকে, ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিমের কাছ থেকে, ওয়া মূসা, এবং মূসার কাছ থেকে, ওয়া ঈসা, এবং ঈসার কাছ থেকে, ওয়া ঈসা ইবনে মরিয়ম, অর্থাৎ মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে, ওয়া আখাজনা মিনহুম মিসাকান গালিজ, আমরা নিয়েছিলাম তাদের থেকে প্রতিশ্রুতি একেবারে পাকাপোক্ত, যে প্রতিশ্রুতি ছিল একেবারে পাকাপোক্ত। তো এইখানে আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তিকে সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার, মানে চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য মানে পরোক্ষভাবে আদেশ করছেন আর কি, পরোক্ষভাবে আদেশ করছেন চুক্তিতে আবদ্ধ করার। এখানে মিনকা বলতে মোহাম্মদ রাসূলুল্লাহকে বোঝাচ্ছে, যে রাসূলের সাথে আল্লাহ মিসাক বা এই প্রতিশ্রুতি রাসূলের কাছ থেকে নিয়েছিলেন, নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এবং মিনকা অর্থাৎ তোমার কাছ থেকে। তাহলে এখন আমাদের কাছ থেকেও আল্লাহ প্রতিশ্রুতি নিতে চান, আমাদের কাছ থেকেও সেই মিসাকান গালিজ অর্থাৎ পাকাপোক্ত প্রতিশ্রুতি তিনি নিতে চান। অর্থাৎ যারা এই কোরআন পড়বে, রাসূলের অনুসারী হবে, তাদের সকলের ক্ষেত্রেই তাদের সকলের ক্ষেত্রেই এই, যেমন নূহ আলাইহিস সালামের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ইব্রাহিমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, মূসা তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এবং মরিয়ম পুত্র ঈসার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, এইরকম প্রতিশ্রুতি তিনি ব্যক্তির কাছ থেকেও নিতে চান। মানে পাঠক মাত্রই তার কাছ থেকে প্রতিশ্রুতিটা আল্লাহ আশা করেন, চান। লেয়াস আলা আস-সাদিকিন, তাহলে এই প্রতিশ্রুতি তিনি কেন নেবেন? যেন প্রশ্ন করা যায়, যেন জিজ্ঞাসা করা যায় সাদিকিনদের, অর্থাৎ যারা কিনা আল্লাহর কথাগুলোকে সত্য বলে মেনেছে, তাদেরকে যেন জিজ্ঞাসা করা যেতে পারে আন সিদকিহিম, কি উপায়ে কতটুকু তারা সত্যায়ন করেছে, এই বিষয়ে যেন জিজ্ঞাসা করা যেতে পারে। ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, এবং তৈরি করে রাখা যেতে পারে যেন কাফেরদের জন্য কঠিন কষ্টের শাস্তি, যারা এই বিষয়গুলোকে অগ্রাহ্য করবে, এই চুক্তির ব্যাপারকে যারা অগ্রাহ্য করবে, অর্থাৎ এই যে চুক্তি, এটা তো আল্লাহ সবার কাছ থেকে নিতে চান, নবীদের কাছ থেকে নিয়েছেন বলে একটা উদাহরণ তৈরি হয়েছে, এবং এইরকম চুক্তি তিনি আমাদের কাছ থেকেও নিতে চান, এই জন্যে আল্লাহ আমাদেরকে কিতাব পড়তে দিয়েছেন। এবং এই চুক্তি নেওয়ার বিষয়টা করেন আল্লাহ, যেন যারা ওই সত্যায়ন করছে, যারা আল্লাহর কথাগুলোকে সত্য বলে স্বীকার করছে, সত্য বলে মানবে, গ্রহণ করবে, তারা কতটুক কি করেছে সেই সত্যায়ন, সেইটাকে সেইটা সম্পর্কে যেন জিজ্ঞাসা করা যেতে পারে। আর যারা প্রত্যাখ্যান করবে, তাদের জন্য যেন কঠিন কষ্টের শাস্তি রাখা যায় পরিণাম হিসেবে। তো আজকে এই যে ৮ নাম্বার আয়াত পর্যন্ত সূরা আল আহজাব আমরা একটু থেমে থেমে পড়বো, একটু সময় নিয়ে পড়বো।
যেন আমরা আল্লাহ আমাদেরকে বুঝতে অনুমতি দেন। আমরা আল্লাহর অনুমতি প্রার্থী, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী এবং তার কাছেই সাহায্য প্রার্থী। আমরা বিশ্বাস করি যে আমরা বুঝতে না পারলেও আমাদেরকে তিনি এই বুঝ তিনি বাড়িয়ে দেবেন। এই ওহী, এই যে প্রত্যাদেশ, এই যে বোধের পূর্ণতা, এটি তিনি আমাদেরকে পূর্ণতায় পৌঁছে দেবেন, এই আকাঙ্ক্ষা রাখি আমরা তার কাছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।